লেকটাউন মোড় থেকে তোলা হলো মেসির বিপজ্জনক মূর্তিকে। এই মুহূর্তে আমি ঘটনাস্থলে রয়েছি, ক্যামেরাম্যান সহকর্মী শান্তনুকে দেখাতে বলছি। মেসির যে মূর্তি বিপজ্জনক অবস্থায় লেকটাউন মোড়ে ছিল, 44 ফুটের সেই বিশাল মূর্তি অবশেষে ক্রেনের সাহায্যে তোলা হলো দোতলা উঁচু সেই প্ল্যাটফর্মের ওপর থেকে, এবং ওই দোতলা উঁচু প্ল্যাটফর্মের উপর থেকে আজকে মেসির এই মূর্তিটি নামানো হবে এবং নামানোর পর সেটিকে আপাতত সংরক্ষণ করে রাখা হবে। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে এই মেসির মূর্তি কোথায় প্রতিস্থাপন করা হবে। প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে ইকো পার্কে এই মূর্তিটি বসানোর কথা পরিকল্পনা করা হয়েছিল, তবে বেশ কিছু জটিলতা রয়েছে, সেই কারণে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রায় এক সপ্তাহ ধরে এই টানাপোড়েন চলে এবং এক সপ্তাহের টানাপোড়েনের পর অবশেষে লেকটাউন মোড়ে মেসির যে মূর্তি ছিল সেই মূর্তি শেষ পর্যন্ত এক সপ্তাহের এই টানাপোড়েনের পর নামানো হচ্ছে। বিশাল আকার সেই 44 ফুটের সেই মূর্তি ক্রেনের সাহায্যে এই মুহূর্তে প্রায় দোতলা উঁচু সমান এই প্ল্যাটফর্মের উপর থেকে নামানো হচ্ছে এবং তারপর এই মূর্তিটিকে আপাতত সংরক্ষণ করে রাখবে পিডব্লিউডি। পরবর্তীতে সিদ্ধান্ত হবে মূর্তিটি কোথায় প্রতিস্থাপন করা হবে, তারপর পিডব্লিউডির হাত থেকে সেই মূর্তিটি সেখানে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করা হবে। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, লেকটাউন।